কোনো এক জায়গায় যাওয়ার আগেই সকালবেলা অনেক কাজ করতে হয়। মেয়ে থাকা অবস্থায় কোনো জায়গায় যাওয়ার আগে কোনো টেনশনই ছিল না, ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়তাম। এখন তো বউ ঘরের কাজ না সেরে কীভাবে যাব বলো, তাই কাজগুলো সেরে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাওয়ার আগে দেখো কত কাজই না করলাম। সারা উঠান বাড়ি ঝাড় দিয়ে বাসি কাজগুলো করে বাসি বাসনগুলো ধুয়ে টুয়ে এখন আমি স্নান টান করে 1 কাপ চাটা খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। বাসন টাসনগুলো ধুয়ে এখন স্নান করতে যাব। তো তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিচ্ছি। যেখানেই যাই না কেন কাজগুলো তো করতে হবে, তাই না? তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। অনেক বাসন ছিল, এই বাসনগুলো ধুইতে ধুইতেই অনেক টাইম লেগে গেল। তো হ্যালো গাইস, তো আজকে আমরা চলে যাচ্ছি একটা পিকনিকে। তো সবাই রেডি হয়ে গেছি। এই তো আমার ছেলের সাথে একসাথে ম্যাচিং করে পড়েছি হোয়াইট আজকে। তো আজকে কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটুকু শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো দেখো আমি রেডি হয়ে গেছি, তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাব। তো ভিডিওটা রেডি হয়ে গেছে। এই তো আমার বোন, আর এদিকে ছেলে, এদিকে শাশুড়ি মা। তো ঘরে সব কাজ মোটামুটি করেই গেছি, বাবার জন্য রান্নাবাড়া করে গেছি। ফাইনালি ঘরে কাজগুলো কমপ্লিট করে দেখো আমরা সবাই বেরিয়ে পড়লাম। এদিকে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডের গাড়িতেই যাব, আমাদের গাড়িটা নিয়ে যাব না। তো দেখো আমার বোন আর তোমাদের দাদা ভাই স্কুটিতে চলে আসছে। ওরা বলল যে 2টা গাড়ি নিতে হবে না, একটা গাড়িতেই হয়ে যাবে। তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম। কি সুন্দর জায়গা, ভিউটা অনেক সুন্দর। আর আমরা যখনই পিকনিকে গেছি না কেন ভিউটাও সুন্দর থাকে আর ওয়েদারটাও খুবই ভালো থাকে। তো আমরা যেই জায়গাতে গিয়েছিলাম, তো ওই জায়গাটায় জুবিনদার কাঞ্চনজঙ্ঘা সিনেমাটা শুটিং হয়েছিল। তো অনেকটাই ভালো লেগেছে যে জুবিনদা যেই জায়গায় গিয়েছে ওই জায়গাতে আমরা যেতে পেরেছি। আর একদিন যাওয়ার কথা আছে, 12 মাইল যাব, এটা তোমাদের সাথে শেয়ার করব। পর ওইখানে গিয়েও আমার রান্না বাড়ার পালা, কেন আমার হাতের রান্নাটা তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডরা খেতে অনেক ভালোবাসে। তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডরা বলল যে বৌদি তুমি মাংসটা রান্না করে ফেলো আর বাকি কাজগুলো আমরা করব। এখানে এত ভালো লেগেছে, কি করব দেখো, গ্রামের ভিডিও তো তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। কি করব বলো, তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো তোমাদের দাদা ভাই এদিকে ডিম কষা বানাচ্ছে আর এদিকে ট্র্যাক্টরটা গেল যে গ্রামের সাইডে ওরা শাশুড়ি মাকে বললাম যে তুমি বসে বসে এখানে সালাডগুলা কেটে নাও। তারপরে মা সালাডগুলা কেটে নিল আর এদিকে তোমাদের দাদা ভাইয়ে ডান্স করছে। তোমাদের সাথে এই ডান্সটাও শেয়ার করলাম। আমরা খাওয়া দাওয়া করে তারপরেই ডান্স করব। তারপরে ওই পাড়ে গিয়ে আমরা একটু ভিডিও করব বলে দেখো কতগুলো মহিষ এসেছে। তারপর আমরা এই সরষা খেতে গিয়ে আমরা অনেক রিলস বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব, ফেসবুকে আর ইউটিউবেও শেয়ার করব। তারপর দেখো এত সুন্দর জায়গাতে আমরা ফটো তুলে আসলাম। তারপরে এখানে দেখো 4টা বেজে গেছে বলে আমরা সবাই খাওয়া দাওয়া করব। এখানে খাওয়া দাওয়া করে তারপরে যারা যারা এসেছে ওদের সাথে একটু ডান্স করব, করে টোরে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম। এরকম অনেক জায়গায় গিয়েছি, অনেকটাই ফুর্তি করেছি। এই দাদা ভাইদের সাথে অনেক ভালো লেগেছে, ওরা অনেক ফুর্তিবাজ, কোনো রোগ টোক নেই, অনেক ভালো লাগছে। তারপর দেখো সবাই হাসি খুশি হয়ে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া অনেক বানানো হয়েছিল। তো দেখো এখানে ডান্সগুলো আমরা করে নিচ্ছি, সত্যি খুব ভালো লেগেছে। আমার সাথে সবাই মিলে ডান্স করছে।
তারপর দেখো এখানে ডান্স কমপ্লিট হয়ে গেছে, ছেলের সাথে মানে এই দাদা ভাইটা বদমাশি করছে। তারপর এখানে মা আগুন জ্বালিয়ে দিয়েছে, কেন কি এখানে মানে খাওয়া দাওয়া হয়েছে তো পাতাগুলো এগুলো আগুন জ্বালিয়ে একটু মা মানে আগুন মানে জ্বালছে। তারপর এখানে দেখো অনেকগুলো গোমাতা, এত ভালো লাগছে দেখতে, দৃশ্যটা খুব ভালো লেগেছে, তার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। তো মানে এত ভালো লাগছে না ভিউটা দেখে। তারপর আমরা ঘরের দিকে আবার রওনা দিলাম। পরে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। তারপর দেখো তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে, আমিও একটু এমনি বিছানায় পড়ে রয়েছি। তারপরে বোনের সাথে একটু ধামালি করছি, ও মানে ঘুরতে যাবে বলেছিল, ওর জিজু তো ঘুমিয়ে পড়েছে, তার জন্য হাসাহাসি করেছি। কী আর করবো বলো, ও মানে ঘুরতে যাবেই। তারপরে 9টার সময় উঠেই তোমাদের দাদাভাই চলে গেছিলো, কিন্তু ও আর আমি শয়তানি করছি। তারপরে এখানে দেখো মা আর আমিরা সবাই মিলে চা খাওয়া দাওয়া করলাম, মানে বিকালের মানে টিফিন মানে আর পাতলা করে চা খেয়েছি, আর কিছুই খাইনি। তারপরে এদিকে তোমাদের দাদা ভাই বাইরে গিয়েছিল, ফুচকা নিয়ে এসেছে, আর ওর রোল খাবে বলেছে, রোল নিয়ে এসেছে। তারপর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। আবার নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো।